রামেসা 7 বছরের বাচ্চা, গতকাল আরেকটা 3 বছরের বাচ্চা হাড়ি আক্তার চট্টগ্রামে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে এদের মাথা কেটে ফেলা হচ্ছে, হাত কেটে ফেলা হচ্ছে, মা দরজার বাইরে চিৎকার করতেছেন। পুলিশ এসে তাদেরকে ধরলো, হেলমেট পরায় নিরাপত্তার সাথে জেলখানায় নিয়ে যাচ্ছে। এই বিচার ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই, কথা বলে ঠিক কিনা? এই ধর্ষণকারীকে জেলে নেওয়ার প্রয়োজন কি? জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ বিচার করবে, কথা বলে ঠিক কিনা? এর জেলে নেওয়ার অধিকার আপনাদের নাই। সে যেইভাবে বাচ্চাটাকে হত্যা করেছে তাকেও প্রকাশ্যে এইভাবে হত্যা করা হবে, কথা বলে ঠিক কিনা? এরপরের দিন এই ধর্ষণ বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন কেউ ধর্ষণ করার সাহস পাবে না। আল্লাহর বিধান মতো যারা ফায়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় কুরআনুল কারীমে সূরা মায়েদা 44 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতটা খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন যারা কোরআনের বিধান মতো ফায়সালা করে না। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধান মতে ফায়সালা করে না, কুরআন অনুযায়ী যারা ফায়সালা করে না, আল্লাহ তাআলা বলেন তারা কাফের। তারা কি? আমার কথায় কি বেজার হইতেছেন আপনারা? এই কথা আছে কোথায়? কুরআনে আছে, সূরা মায়েদা, এখনই খুলে দেখেন, মোবাইলে থাকলে দেখেন, 44 নম্বর আয়াত। আপনিই তর্জমা করেন, আপনিই বুঝেন, এটা বুঝাবার প্রয়োজন নাই, আপনি নিজেই বুঝবেন আল্লাহ কি বলছেন এখানে। আল্লাহর বিধান মতে ফায়সালা যারা করে না তারা কি? তারা কাফের। আল্লাহ বলছেন তারা কাফের, আল্লাহ বলছেন তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ দুনিয়ার মানুষের চাইতে ভালো জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও সূরা মুলকের মধ্যে বলছেন, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি ভালো জানেন না? আপনারা কি বলেন, যিনি সৃষ্টি করেন তিনি ভালো জানেন কি না? যিনি সৃষ্টি করেন তিনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি মানুষ সৃষ্টি করলাম, কি আইন প্রয়োগ করলে এই মানুষটা ভালো হয়ে থাকবে, কি আইন প্রয়োগ করলে মানুষটা জান্নাতি হবে, কি মানুষ কি আইন প্রয়োগ করলে আমার বান্দা জান্নাতি হবে, সমাজটা শান্ত থাকবে, ভদ্র থাকবে, ভালো থাকবে, জানেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতগুলি নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঔষধ নাজিল করে দিয়েছেন, ও বান্দা এইভাবে যদি ঔষধগুলো প্রয়োগ করতে পারো সমাজটা শান্তি হবে, অশান্তি থাকবে না। আল্লাহ তাআলাই জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ আর জিনাকারিনী নারী, এই অপরাধে যারা জড়িত এদের শাস্তি হলো প্রত্যেককে 100 করে বেত লাগানো হবে। এই বিধান কার? এটা আল্লাহর বিধান। বাংলাদেশের জমিনে কোনোদিন এই শাস্তি প্রয়োগ হয়েছে? হয়েছে? এটা হয় নাই, যার কারণে জিনা ব্যভিচার এগুলিও বন্ধ হয় না। কোরআনের আইন যদি এটা প্রয়োগ হতো তাহলে সমাজে এত অন্যায় অপরাধ সংগঠিত হয় না। ফার্মেসিতে মেডিসিন আছে, আপনি অসুস্থ হয়ে বাসায় পড়ে আছেন, আপনার কথা আমি মেডিসিন খাবো না, জখমে মেডিসিন লাগাবো না, কিয়ামত পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে? আপনার এই সামান্য জখম আস্তে আস্তে বাড়বে, একটা সময় এর কারণে এর ওসিলায় দুনিয়া থেকে চলে যাবেন আপনি। আর সঙ্গে সঙ্গেই যদি মেডিসিন প্রয়োগ করেন আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার হাত পচবে না, পা পচবে না, আপনার কারণে সমাজ নষ্ট হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকার পুরুষ আর জিনাকারিনী নারী প্রত্যেককে 100 করে বেত লাগাও। এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন মায়া মহব্বত উকি না দেয়,
তোমরা চিন্তা করবা, একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাবো, একটা মানুষকে পাথর মেরে হত্যা করবো, মায়া লাগে? পশ্চিমা দেশগুলি, ইউরোপ, আমেরিকা, এরা মানবতার স্লোগান দেয়। একটা লোক হাজার হাজার মানুষকে মারে, এতে কোনো অসুবিধা হয় না, তাদের মায়া জাগ্রত হয় না। ওই এক সন্ত্রাসকে যখন ফায়ার করে মারা হয়, তখন ওখান থেকে স্লোগান দেওয়া হয়, এটা মানবতা বিরোধী, মানবাধিকার বিরোধী, মানুষের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এরা আমাদেরকে মানবতা শেখায়। আল্লাহ তাআলা বলছেন, এই যে একজনকে মারতে গেলে তোমাদের যদি মায়া মোহব্বত লাগে, শুনে নাও, এদের মালিক তোমরা না, এদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আদর করে। তোমাদের চাইতে আমি আল্লাহর দয়া মায়া হাজার গুণ কোটি গুণ বেশি। আমি নিজ হাতে আমার বান্দাদেরকে বানিয়েছি। তুমি যে মায়া মোহব্বত দেখাও, এটা শয়তানি, তোমার উদ্দেশ্য খারাপ। তুমি চাও এই লোকটা যদি মারা যায়, এই লোকটাকে যদি ফায়ার করা হয়, তাহলে তোমার সামনের দিনগুলি অন্যায় অপরাধ তুমি করতে পারবা না। এই জন্য তুমি চাও এই লোকটা আমার থাকা দরকার। কথা বলেন ঠিক কি না? প্রত্যেক অঞ্চলে অন্যায় অপরাধকারী যারা আছে, এদেরকে দেখবেন নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক কি না? এরা নিজেরা শয়তানি করে না, এক গেট দিয়ে জেলখানায় ঢোকে আর এক গেট দিয়ে বের হয়ে যায়। ঘটনা কি? এরা ঢুকলো কিভাবে, বের হলো কিভাবে? বলে এদের পিছনে মজবুত হাত থাকে, ওরা এগুলি নিয়ন্ত্রণ করে। আর এক শ্রেণীর মানুষ, তারা স্লোগান দেয়, এটা মানব অধিকার বিরোধী, মানবতা বিরোধী। আল্লাহ তাআলা বলছে, এই যে মায়া লাগে, এই যে মহব্বত হয়, তোমার চাইতে হাজার গুণ মায়া মহব্বত বেশি আমি আল্লাহ। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে এই মায়া মহব্বত যেন তোমাদেরকে পাকড়াও না করে। আল্লাহ বলছেন কোরআনে, সূরা মুমিনিনের সূরা নূরের 2 নম্বর আয়াত, 18 নম্বর পারা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ আর জিনাকারিনী নারী, তাদের প্রত্যেককে 100 গুণে বেত লাগায়া দাও। আল্লাহর এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে যেন দয়া মায়া তোমাদেরকে পাকড়াও করতে না পারে। কারণ আল্লাহর বিধান সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুমিন হও, দয়া মায়া যেন তোমাদেরকে ঘায়েল করতে না পারে। শাস্তি দেয়া হবে খোলা ময়দানে। নারায়ণগঞ্জে কোনো অপরাধ সংঘটিত হলো, সাইনবোর্ডের মধ্যে সব কিছু বন্ধ করে দিয়ে খোলা ময়দানে তাকে টানিয়ে শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাইতুল মুকাররমের উপরে শাস্তি দেয়া হবে, জাতীয় ঈদগাহে খোলা ময়দানে শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াশহাদা আযাবাহুমা, আর এই শাস্তি মুমিনদের বড় একটা দল দেখতে থাকবে। এলান করা হবে, নিউজগুলির মধ্যে এলান হবে, পেপার পত্রিকায় দেওয়া হবে, আগামীকাল তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, পাথর মেরে হত্যা করা হবে। সবাই তাকায় দেখবে, দেখো জিনার এই শাস্তি, আর জিনা করা যাবে না। এই ঔষধ তো আল্লাহ কোরআনে দিয়েছে। কোরআন রেখে দিয়েছি মাদ্রাসায়, কোরআন রেখে দিই আমরা মসজিদে, আর সমাজে একটার পর একটা অন্যায় হতেই থাকে। আল্লাহর রাসূলের জামানায় অন্যায় হয়েছিল, ধর্ষণ করেছে, অন্যায় করেছে, আল্লাহর রাসূল শাস্তি দিয়েছেন, আল্লাহর রাসূল বিচার করেছেন। যার কারণে আজকে মদিনাতুল মুনাওয়ারা আলোকিত শহরটা অন্যায় অপরাধ নাই। রাসূলের জামানায় দরজা খুলে মানুষ ঘুমিয়েছে, কারোর ক্ষমতা নাই উকি দেয়া। কথা বলেন ঠিক কিনা? কারোর ক্ষমতা নাই। কোরআনের বিধান পরিপূর্ণরূপে এখানে বাস্তবায়ন ছিল, প্রয়োগ ছিল। হাদিসের মধ্যে এসেছে, আন্না ইমরাতান খরাজাত আলা আহদি রাসূলিল্লাহ, নবীজির জামানায় একজন মহিলা নামাজের জন্য বের হলেন, মসজিদে যাইতেছেন, নামাজ পড়বেন। প্রতিমধ্যে একজন যুবক এই মহিলাকে ধরে ধর্ষণ করে ফেলল। ফাসরাখাত, এই মহিলা চিৎকার করতে লাগলেন। এক লোক দৌড়ায় আসলেন, এই মহিলা ওই লোকটিকে বললেন, আল্লাহর বান্দা দেখেন,
ওই যে খারাপ লোকটা আমার সাথে অন্যায় কাজ করেছে, ব্যভিচার করে ফেলেছে, এই মামলা মোকদ্দমা যখন আল্লাহর হাবিবের দরবারে চলে গেল, আল্লাহর হাবিব মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা ইযহাবি ফাকাদ গফারাল্লাহু লাক, যাও যাও তুমি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তুমি চলে যাও। এরপর আল্লাহর রাসূল ওই ব্যক্তির ব্যাপারে বললেন, উরজুমুহু, ওই অপরাধীর ব্যাপারে, ধর্ষকের ব্যাপারে রাসূলুল্লাহ বললেন, তাকে পাথর মেরে হত্যা করে ফেলো, তাকে পাথর মেরে হত্যা করো। ও মুসলমান, এই একটা বিধান যদি, রাসূলের একটা আদর্শ যদি, কোরআনের আইন যদি এই বাংলাদেশের মধ্যে প্রয়োগ করা হয়, আল্লাহর কসম করে বলি, আগামীকালের যেই সূর্য উঠবে, এই সূর্য বলবে বাংলার জমিনে আর কোনোদিন কোনো মেয়ে ধর্ষণের শিকার হবে না। কথা বলেন ঠিক কিনা? খুশি মনে কুরবানি করো, আনন্দ চিত্তে তোমরা কুরবানি করো। দিলের মধ্যে কৃপণতা, অভিযোগ রেখে কুরবানি করবে না, বরং কুরবানি করবে খুশি মনে। আল্লাহ আমার জান চান নাই, আল্লাহ আমার মাল চেয়েছেন, এবং এই মাল যে আল্লাহ পাক চাইলেন পুরাটাও যদি আমি খাই, সেই সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন। আল্লাহ পাক পশুর মাধ্যমে কুরবানি নিয়ে আমাদের উপরে ইহসান করেছেন, আল্লাহ পাক দয়া করেছেন। এই জন্য ফাতিবু বিহা নাফসান, খুশি মনে বাজারে গিয়ে খুশি মনে কুরবানির পশু ক্রয় করা, কোন রকমের কৃপণতার আশ্রয় গ্রহণ না, খুশি মনে কুরবানি করা। অপর হাদিসের মধ্যে আসছে, সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সাহাবা একরাম বলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি আসলে, কি কারণে আমরা কুরবানি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, সাহাবা একরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি? নবীজি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা আল্লাহর খলিলের সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো কুরবানি। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা, এই কুরবানি করলে আমাদের লাভ হবে কি? রাসূলুল্লাহ বললেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেয়। সাহাবা একরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসুফু, ভেড়া বা দুম্বার পশম তো অনেক বেশি হয়, এগুলির বিনিময়ে কি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন? নবীজি আমার জানায়া দেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা ভেড়া বা দুম্বার পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। প্রত্যেকটা ভেড়া বা দুম্বার পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে, আল্লাহ পাক নেকি দান করবে। এই জন্য ফাতিবু বিহা নাফসান, খুশি মনে কুরবানি করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, করেন আমিন। মুহতারাম হাজিরিন, কেমন পশু আমরা ক্রয় করব, এই বিষয়টি আমাদের জানা দরকার। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব কেমন পশু কুরবানি করতেন, নবীজি কৃপণতা করতেন কিনা, নবীজি কেমনটা কুরবানি করতেন, হাদিসের মধ্যে সেটাও আছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ যখন ইদা আরাদা ইউযাহিয়া, কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনি, রাসূলুল্লাহ দুইটা দুম্বা ক্রয় করতেন, শিং বিশিষ্ট, সুন্দর, মোটা তাজা, আজমাইনে আজিমাইনে সামিনাইন, মোটা তাজা শিং বিশিষ্ট কালো দুইটা দুম্বা আল্লাহর রাসূল ক্রয় করতেন। এরপরে
ফাযাবাহা আহাদাহুমা আন উম্মতি, একটা কুরবানি করতেন উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ একটা কুরবানি করতেন উম্মতের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। যারা এক আল্লাহকে মানে, যারা এক আল্লাহকে মানে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যে আল্লাহ তাআলার রাসূল, যারা এটা বিশ্বাস করে তাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ কুরবানি করতেন। সুবহানাল্লাহ বলবেন। উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। আর একটা রাসূলুল্লাহ নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন। উম্মতের পক্ষ থেকে নবীজি কুরবানি করতেন। এই জন্য এই ছোট্ট একটু আলোচনা দ্বারা বোঝা যায় আমাদের উপরেও রাসূলুল্লাহর হক। আমরাও যখন কুরবানি করি একটা নাম রাসূলুল্লাহর দিয়ে দিই, এটা খুশ কিসমত, এটা সৌভাগ্যবান ব্যক্তির আলামত যে সে তার রাসূলের পক্ষ থেকে কুরবানি দেয়। এটা সৌভাগ্যবান ব্যক্তির আলামত। খেয়াল করে রাসূলের জন্য একটা নাম তাইন করা, নির্ধারণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা কুমি, যাও তুমি তোমার পশু যেখানে কুরবানি করা হয় সেখানে তুমি যাও। ফাশহাদি উযহিয়াতাকি, কুরবানির জায়গায় উপস্থিত থাকো, সাক্ষী থাকো। আল্লাহ তাআলা এর উসিলায় তোমার গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তুমি তোমার কুরবানির পশুর কাছে গিয়ে দাঁড়াও। এই কুরবানির জন্তুর রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিবে, তোমার গুনাহগুলি মাফ করে দিবেন। এবং কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে এই কুরবানির জন্তু তার গোশত সহকারে উঠবে, রক্ত সহকারে উঠবে এবং তার রক্ত এবং গোশতকে 70 গুণ বেশি বৃদ্ধি করে আমলের পাল্লায় ওঠানো হবে। অনেক বেশি বৃদ্ধি করে বান্দার আমলের পাল্লায় উঠানো হবে, ভারী করার জন্য, ভারী করার জন্য এটা উঠানো হবে, ভারী করার জন্য উঠানো হবে। এই জন্য ভালো পশু দেখে ক্রয় করা, কুরবানির জন্য নির্বাচন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান যাহা তাইয়িবাতান বিহা নাফসা, যে ব্যক্তি খুশি মনে কুরবানি করে, খুশি মনে কুরবানি করে সওয়াবের আশায়, আমি যখন জান্নাতে যাব আমার এই পশুটা আমার জান্নাতের বাহন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি সুন্দর একটা পশু ক্রয় করব কুরবানির জন্য। রাসূলুল্লাহ বলেন, কানাত লাহু হিজাবাম মিনান নার, তার এই কুরবানির জন্তুটা তার আর জাহান্নামের আগুনের মাঝখানে আড়াল হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। কুরবানির এই পশু, কুরবানি দাতা আর জাহান্নামের আগুনের মাঝখানে হিজাব, আড়াল হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান দেখেন, কুরবানির পশু জাহান্নামের আগুন আর তার মাঝে আড়াল হয়ে দাঁড়াবে। এই জন্য উত্তম পশু ক্রয় করার চেষ্টা করা, উত্তম পশু ক্রয় করার চেষ্টা করা। জাহিলিয়াতের জামানায়, জাহিলিয়াতের জামানায় মানুষ বলি দেওয়া হতো, মানুষ বলি দেওয়া হতো। জাহিলিয়াতের যুগে প্রতি বছর এক সময় নীল নদের পানি শুকিয়ে যেত, আর এই নীল নদের পানি ছিল মিশরের মানুষের চাষাবাদের প্রধান আকর্ষণ। মিশরের মানুষের চাষাবাদের প্রাণ ছিল নীল নদের পানি। যখন এই শুকিয়ে যেত, পানি নাই, পানি নাই, তখন তারা সুন্দর রূপসী একটা কন্যাকে
বধূর সাজে সাজিয়ে নীল নদের মধ্যে বলি দিত। বলি দেওয়ার পরে নীল নদের মধ্যে প্লাবন আসতো, পানি আসতো। মিশর যখন বিজয় হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই মিশর বিজয় হয়। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিতে। তিনি যেহেতু সেনাপতি ছিলেন, এই জন্য তাকেই মিশরের গভর্নর বানায় দেয়া হয়। মিশরের লোকেরা যেন যখন তাদের নিয়ম অনুসারে সুন্দর রূপসী একটা কন্যাকে তারা নীল নদের মধ্যে বলি দিবে, এই কথা যখন আমর ইবনুল আসের কানে চলে গেল, আমর ইবনুল আস বললেন, থামো, তোমরা এখনই বলি দিবে না, সাবধান হয়ে যাও। আমি এই খবরটা আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে আমি পাঠাবো, তিনি যা বলেন সেই অনুপাতেই কাজ হবে। হযরতে ওমরের কাছে যখন এটা জানানো হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চিঠি লিখলেন নীল নদকে লক্ষ্য করে। চিঠির মধ্যে লিখলেন, হে নীল দরিয়া, আল্লাহর সৃষ্টি ভালো করে শুনে নাও। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আল্লাহর হুকুমে যদি পরিচালিত হয়েই থাকো, তাহলে আমি আল্লাহর রাসূলের খলিফা আদেশ করতেছি, তুমি প্লাবিত হও, তুমি প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি শয়তানের কথায় যদি প্লাবিত হয়ে থাকো, তোমার পানির কোনো প্রয়োজন নাই, তোমার পানির কোনো প্রয়োজন নাই। এই চিঠি লিখে আমর ইবনুল আসের হাতের মধ্যে দিয়ে দিলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গোটা মিশরের মধ্যে এলান করে দিলেন, অমুক দিন অমুক সময় মিশরের এই নীল নদের মধ্যে খলিফার চিঠি নিক্ষেপ করা হবে। এই এলান পাওয়ার পরে সকলেই যখন জমা হয়ে গেলেন, সকলেই যখন একত্রিত হয়ে গেলেন, হযরতে আমর ইবনুল আস তখন এই খলিফাতুল মুসলিমিনের দেয়া চিঠিটা নীল দরিয়ার মধ্যে ফেলে দিলেন। যেই মাত্র চিঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে শুকনা নীল দরিয়া প্লাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই নীল দরিয়া প্লাবিত হয়ে যায়। ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়, সেই প্লাবিত যে হয়েছে নীল দরিয়া, এরপর থেকে আর কোনোদিন এই দরিয়ার পানি কমে যায় না, আর কোনোদিন শুকায় নাই, আর কোনোদিন শুকায় নাই। এইভাবেই জাহেলিয়াতের জামানার কুপ্রথা, মানুষ বলি দেওয়ার যে ইতিহাস, এটা দূর করে দেয়া হয়, দূর করে দেয়া হয়। ইসলামের বিধিবিধানগুলি আসছে জাহেলিয়াতের জামানার কুপ্রথাকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করেন। আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন, আল্লাহর জন্য কুরবানি করেন। নামাজ এরপরেই কুরবানির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, নামাজ যেমন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হয়। নামাজ পড়ি আমরা কার জন্য? আরো জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নামাজ যেমন একমাত্র আল্লাহ তাআলার জন্য, ওয়ানহার, হে রাসূল আপনি কুরবানি করেন, সেটাও একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে এই কথা আরো বিস্তারিত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের জীবন, আমাদের মরণ, বেঁচে থাকা, মরে যাওয়া, কুরবানি, নামাজ একমাত্র কার জন্য?
আরো জোরে বলেন কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য। যখন একজন মুসলমানের নামাজ হবে আল্লাহর জন্য, যখন একজন মুসলমানের কুরবানি হবে আল্লাহর জন্য, একজন মুসলমানের জীবন মরণ যখন হবে একমাত্র আল্লাহর জন্য, তখন ওই মুসলমানের জীবনের বিচার আচার ফায়সালা মামলা মোকদ্দমা এগুলিও হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেহেতু আল্লাহর জন্য, আল্লাহ যেইভাবে বলেছেন বান্দা নামাজ পড়ো সেইভাবেই নামাজ পড়তে হবে, যেইভাবে আল্লাহ বলেছেন কুরবানি করার জন্য সেভাবেই কুরবানি করতে হবে, অন্যথায় বান্দার কুরবানি হবে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যেইভাবে বলছেন বান্দা জীবন যাপন করো, সেভাবেই জীবন যাপন করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ যেইভাবে বলছেন মৃত্যুবরণ করতে, সেভাবেই যদি আমরা কালেমার উপর থেকে মরতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। জীবন মরণ সব যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, আমাদের এই বাস্তব জীবনে বিচার আচার মামলা মোকদ্দমা ফায়সালা এগুলিও হবে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি তার জবানে কালেমা পড়েছে আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ঘোষণা যেই ব্যক্তি দিয়েছে সে বলেছে আল্লাহ আমার জীবনে আপনি ছাড়া কারোর বিধান মানি না। রব্বুল আলামিন আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরির মধ্যে আপনার বিধান ছাড়া কারোর কোনো বিধান মানি না। দুনিয়ার মানুষের রচিত কোনো বিধান আমি মানি না, একমাত্র আপনার বিধান আমি মানি। একজন মুসলমান যে ব্যক্তি আল্লাহর গোলামি করতে চায়, খাঁটি মুমিন, তার স্লোগান হবে এটাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়বে, আল্লাহ আপনার জন্য এই নামাজ পড়লাম, কুরবানি করলাম আপনার জন্য, যাকাত দিলাম আপনার জন্য, আর মসজিদের বাইরে গেলে আল্লাহ আপনার বিধান আমার ভালো লাগে না, এটা কোনোদিন মুসলমানের স্লোগান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন মুসলমান নামাজের মধ্যে যে রবের কথা বলবে, বাইরে গিয়ে সেই রবের কথা বলবে। মসজিদের মধ্যে যেমন আল্লাহর কথা বলবে, বাইরে গিয়ে ফায়সালা মামলা মোকদ্দমার ক্ষেত্রেও বলবে আমার রব কি বলেছেন সে অনুযায়ী ফায়সালা করো। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন, প্রধান বিচারক যিনি হবেন, তার জিম্মাদারি হলো অপরাধ যখনই সংগঠিত হয়ে গেল সঙ্গে সঙ্গে কোরআন খুলে নেবেন, উলামায়ে কেরামকে বলবেন, উলামায়ে কেরাম বলেন এই অপরাধের ফায়সালা কি কোরআনে আল্লাহ পাক বলেছেন। উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের আলোকে এই অন্যায়ের শাস্তির কথা জানাবেন, মুহূর্তের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফায়সালা বিচার আচার একমাত্র আমি আল্লাহর, হুকুম চলবে একমাত্র আমি আল্লাহর। হুকুম চলবে কার? আরো জবান খুলে বলেন হুকুম চলবে কার? ইন্ডিয়া কি বলল, আমেরিকা কি বলল, আমেরিকা কোন আদেশ করলো? ও মুসলমান ইমানদার, যে ব্যক্তি আল্লাহকে মেনে নিয়েছে, কালেমা পড়েছে, বিচার আচার ফায়সালার সময় ইন্ডিয়ার দিকে তাকায়া থাকতে পারে না, আমেরিকার দিকে তাকায়া থাকতে পারে না। যে ব্যক্তি মুসলমান সে চিন্তা করে আমাকে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে, আমার রব আমাকে সৃষ্টি করেছেন, ওই ব্যক্তি কোরআনের দিকে তাকায়া থাকবে আমার আল্লাহর কোরআন কি বলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বান্দারে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়িম, এটা হলো সহজ দিন, এটা হলো সহজ দিন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে হারানোর পরে যখন বাকি সন্তানরা
বিনিয়ামিনকে নেয়ার জন্য কৌশল অবলম্বন করে। ইয়াকুব আলাইহিস সালাম নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন এবং পদ্ধতি বলে দিলেন, এইভাবে মিশরে তোমরা প্রবেশ করবে, বাচ্চার কাছে যাবে। সর্বশেষ বললেন, ফায়সালা তো যা হওয়ার একমাত্র আল্লাহর ফায়সালা। আমি যতই তোমাদেরকে বুদ্ধি দেই, শিখায় দেই, সব ফায়সালা তো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ লিখে রেখেছেন আমার বিনিয়ামিনকে আমি পাবো কিনা, আমার ইউসুফকে পাবো কিনা, আল্লাহই ভালো জানেন। অতএব তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে আমি ভরসা করলাম, আল্লাহর উপরে আমি ভরসা করলাম। আর প্রত্যেক ভরসাকারীদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে? কে খুশি হবে, কে বেজার হবে, একজন মুমিন সেটা দেখবে না। মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কেন? মুমিনের দুনিয়ার জিন্দেগি এটা অস্থায়ী জিন্দেগি, মুমিনের স্থায়ী জিন্দেগি পরকাল। কথা বলেন ঠিক কিনা? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল এটা উত্তম, পরকাল এটা স্থায়ী। মুমিন বান্দা এই অস্থায়ী দুনিয়ার জন্য, অস্থায়ী দুনিয়ার রাজত্বের জন্য, চেয়ারের জন্য চিরস্থায়ী জান্নাত হারাইতে পারে, চিরস্থায়ী জান্নাত হারাইতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান মতো যারা ফয়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় কুরআনুল কারীমে সূরা মায়েদা 44 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতটা খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন যারা কোরআনের বিধান মতো ফয়সালা করে না। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান মতে ফয়সালা করে না, কুরআন অনুযায়ী যারা ফয়সালা করে না, আল্লাহ তাআলা বলেন তারা কাফের। তারা কি? আমার কথায় কি বেজার হইতেছেন আপনারা? এই কথা আছে কোথায়? কুরআনে আছে, সূরা মায়েদা। এখনই খুলে দেখেন, মোবাইলে থাকলে দেখেন, 44 নম্বর আয়াত। আপনিই তর্জমা করেন, আপনিই বুঝেন, এটা বুঝাবার প্রয়োজন নাই, আপনি নিজেই বুঝবেন আল্লাহ কি বলছেন এখানে। আল্লাহর বিধান মতে ফয়সালা যারা করে না তারা কি? তারা কাফের। আল্লাহ বলছেন তারা কাফের, আল্লাহ বলছেন তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ দুনিয়ার মানুষের চাইতে ভালো জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও সূরা মুলকের মধ্যে বলছেন, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি ভালো জানেন না? আপনারা কি বলেন, যিনি সৃষ্টি করেন তিনি ভালো জানেন কি না? যিনি সৃষ্টি করেন তিনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি মানুষ সৃষ্টি করলাম, কি আইন প্রয়োগ করলে এই মানুষটা ভালো হয়ে থাকবে, কি আইন প্রয়োগ করলে মানুষটা জান্নাতি হবে, কি মানুষ কি আইন প্রয়োগ করলে আমার বান্দা জান্নাতি হবে, সমাজটা শান্ত থাকবে, ভদ্র থাকবে, ভালো থাকবে, জানেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতগুলি নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঔষধ নাজিল করে দিয়েছেন, ও বান্দা এইভাবে যদি ঔষধগুলো প্রয়োগ করতে পারো, সমাজটা শান্তি হবে, অশান্তি থাকবে না। আল্লাহ তাআলাই জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ আর জিনাকারিনী নারী, এই অপরাধে যারা জড়িত এদের শাস্তি হলো প্রত্যেককে 100 করে বেত লাগানো হবে। এই বিধান কার? এটা আল্লাহর বিধান। বাংলাদেশের জমিনে কোনোদিন এই শাস্তি প্রয়োগ হয়েছে? হয়েছে? এটা হয় নাই, যার কারণে জিনা, ব্যভিচার এগুলিও বন্ধ হয় না। কোরআনের আইন যদি এটা প্রয়োগ হতো তাহলে সমাজে এত অন্যায় অপরাধ সংগঠিত হয় না। ফার্মেসিতে মেডিসিন আছে, আপনি অসুস্থ হয়ে বাসায় পড়ে আছেন, আপনার কথা আমি মেডিসিন খাবো না, জখমে মেডিসিন লাগাবো না, কিয়ামত পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে?
আপনার এই সামান্য জখম আস্তে আস্তে বাড়বে, একটা সময় এর কারণে, এর ওসিলায় দুনিয়া থেকে চলে যাবেন আপনি। আর সঙ্গে সঙ্গেই যদি মেডিসিন প্রয়োগ করেন আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার হাত পচবে না, পা পচবে না, আপনার কারণে সমাজ নষ্ট হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকার পুরুষ আর জিনাকারিনী নারী প্রত্যেককে 100 করে বেত লাগাও। এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন মায়া মোহাব্বত উকি না দেয়। তোমরা চিন্তা করবা, একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাবো, একটা মানুষকে পাথর মেরে হত্যা করবো, মায়া লাগে? পশ্চিমা দেশগুলি, ইউরোপ, আমেরিকা, এরা মানবতার স্লোগান দেয়। একটা লোক হাজার হাজার মানুষকে মারে, এতে কোনো অসুবিধা হয় না, তাদের মায়া জাগ্রত হয় না। ওই এক সন্ত্রাসকে যখন ফায়ার করে মারা হয় তখন ওখান থেকে স্লোগান দেওয়া হয়, এটা মানবতা বিরোধী, মানবাধিকার বিরোধী, মানুষের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এরা আমাদেরকে মানবতা শিখায়। আল্লাহ তাআলা বলছেন, এই যে একজনকে মারতে গেলে তোমাদের যদি মায়া মোহাম্মত লাগে, শুনে নাও, এদের মালিক তোমরা না, এদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আদর করে। তোমাদের চাইতে আমি আল্লাহর দয়া মায়া 1000 গুণ, কোটি গুণ বেশি। আমি নিজ হাতে আমার বান্দাদেরকে বানিয়েছি। তুমি যে মায়া মোহাব্বত দেখাও, এটা শয়তানি, তোমার উদ্দেশ্য খারাপ। তুমি চাও এই লোকটা যদি মারা যায়, এই লোকটাকে যদি ফায়ার করা হয়, তাহলে তোমার সামনের দিনগুলি অন্যায় অপরাধ তুমি করতে পারবা না। এই জন্য তুমি চাও এই লোকটা আমার থাকা দরকার। কথা বলেন ঠিক কি না? প্রত্যেক অঞ্চলে অন্যায় অপরাধকারী যারা আছে এদেরকে দেখবেন নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক কি না? এরা নিজেরা শয়তানি করে না, এক গেট দিয়ে জেলখানায় ঢোকে আর এক গেট দিয়ে বের হয়ে যায়। ঘটনা কি? এরা ঢুকলো কিভাবে, বের হলো কিভাবে? বলে এদের পিছনে মজবুত হাত থাকে, ওরা এগুলি নিয়ন্ত্রণ করে। আর এক শ্রেণীর মানুষ তারা স্লোগান দেয়, এটা মানব অধিকার বিরোধী, মানবতা বিরোধী। আল্লাহ তাআলা বলছে, এই যে মায়া লাগে, এই যে মহব্বত হয়, তোমার চাইতে 1000 গুণ মায়া মহব্বত বেশি আমি আল্লাহ। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে এই মায়া মহব্বত যেন তোমাদেরকে পাকড়াও না করে। আল্লাহ বলছেন কোরআনে, সূরা মুমিনিনের সূরা নূরের 2 নম্বর আয়াত, 18 নম্বর পারা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী পুরুষ আর জিনাকারিনী নারী তাদের প্রত্যেককে 100 করে বেত লাগায়া দাও। আল্লাহর এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে যেন দয়া মায়া তোমাদেরকে পাকড়াও করতে না পারে। কারণ আল্লাহর বিধান সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুমিন হও, দয়া মায়া যেন তোমাদেরকে ঘায়েল করতে না পারে। শাস্তি দেয়া হবে খোলা ময়দানে। নারায়ণগঞ্জে কোনো অপরাধ সংঘটিত হলো, সাইনবোর্ডের মধ্যে সব কিছু বন্ধ করে দিয়ে খোলা ময়দানে তাকে টানিয়ে শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাইতুল মুকাররমের উপরে শাস্তি দেয়া হবে, জাতীয় ঈদগাহে খোলা ময়দানে শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা, আর এই শাস্তি মুমিনদের বড় একটা দল দেখতে থাকবে। এলান করা হবে, নিউজগুলির মধ্যে এলান হবে, পেপার পত্রিকায় দেওয়া হবে, আগামীকাল তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, পাথর মেরে হত্যা করা হবে। সবাই তাকায় দেখবে, দেখো জিনার এই শাস্তি, আর জিনা করা যাবে না। এই ঔষধ তো আল্লাহ কোরআনে দিয়েছে। কোরআন রেখে দিয়েছি মাদ্রাসায়, কোরআন রেখে দিয়ে আমরা মসজিদে, আর সমাজে একটার পর একটা অন্যায় হতেই থাকে। আল্লাহর রাসূলের জামানায় অন্যায় হয়েছিল, ধর্ষণ করেছে, অন্যায় করেছে, আল্লাহর রাসূল শাস্তি দিয়েছেন, আল্লাহর রাসূল বিচার করেছেন। যার কারণে আজকে মদিনাতুল মুনাওয়ারা আলোকিত শহরটা অন্যায় অপরাধ নাই, রাসূলের জামানায় দরজা খুলে মানুষ ঘুমিয়েছে, কারোর ক্ষমতা নাই উকি দেয়া। কথা বলেন ঠিক কিনা? কারোর ক্ষমতা নাই। কোরআনের বিধান পরিপূর্ণরূপে
এখানে বাস্তবায়ন ছিল, প্রয়োগ ছিল। হাদিসের মধ্যে এসেছে আন্না ইমরাতান খরাজাত আলা আহদি রাসূলিল্লাহ, নবীজির জামানায় একজন মহিলা নামাজের জন্য বের হলেন, মসজিদে যাইতেছেন, নামাজ পড়বেন। প্রতিমধ্যে একজন যুবক এই মহিলাকে ধরে ধর্ষণ করে ফেলল। ফাসরাখাত, এই মহিলা চিৎকার করতে লাগলেন। এক লোক দৌড়ায় আসলেন, এই মহিলা ওই লোকটিকে বললেন, আল্লাহর বান্দা দেখেন, ওই যে খারাপ লোকটা আমার সাথে অন্যায় কাজ করেছে, ব্যভিচার করে ফেলেছে। এই মামলা মোকদ্দমা যখন আল্লাহর হাবিবের দরবারে চলে গেল, আল্লাহর হাবিব মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা ইযহাবি ফাকাদ গফারাল্লাহু লাক, যাও যাও তুমি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তুমি চলে যাও। এরপর আল্লাহর রাসূল ওই ব্যক্তির ব্যাপারে বললেন, উরজুমুহু, ওই অপরাধীর ব্যাপারে, ধর্ষকের ব্যাপারে রাসূলুল্লাহ বললেন, তাকে পাথর মেরে হত্যা করে ফেলো, তাকে পাথর মেরে হত্যা করো। ও মুসলমান, এই একটা বিধান যদি, রাসূলের একটা আদর্শ যদি, কোরআনের আইন যদি এই বাংলাদেশের মধ্যে প্রয়োগ করা হয়, আল্লাহর কসম করে বলি, আগামীকালের যেই সূর্য উঠবে, এই সূর্য বলবে বাংলার জমিনে আর কোনোদিন কোনো মেয়ে ধর্ষণের শিকার হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা দিনের জন্য বাস্তবায়ন করেন, প্রয়োগ করেন, বাংলাদেশ সূর্য বলবে এই বাংলার জমিনে আর ধর্ষণ হবে না। কচি কচি মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা, কচি কচি রামিসা 7 বছরের বাচ্চা, গতকাল আরেকটা 3 বছরের বাচ্চা হাড়ি আক্তার চট্টগ্রামে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করে এদের মাথা কেটে ফেলা হচ্ছে, হাত কেটে ফেলা হচ্ছে, মা দরজার বাইরে চিৎকার করতেছেন। পুলিশ এসে তাদেরকে ধরল, হেলমেট পরায় নিরাপত্তার সাথে জেলখানায় নিয়ে যাচ্ছে। এই বিচার ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই। কথা বলে ঠিক কিনা? এই ধর্ষণকারীকে জেলে নেওয়ার প্রয়োজন কি? জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ বিচার করবে। কথা বলে ঠিক কিনা? এর জেলে নেওয়ার অধিকার আপনাদের নাই। সে যেইভাবে বাচ্চাটাকে হত্যা করেছে, তাকেও প্রকাশ্যে এইভাবে হত্যা করা হবে। কথা বলে ঠিক কিনা? এরপরের দিন এই ধর্ষণ বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন কেউ ধর্ষণ করার সাহস পাবে না, সাহস পাবে না। একটার পর একটা ঘটনা চলমান চলতেছে, আর পুলিশ প্রশাসন, আইন যারা প্রয়োগ করতেছেন, তারা ওই সংবিধান নিয়ে পড়ে আছেন, সংবিধান নিয়ে পড়ে আছেন। আল্লাহর বান্দা যে কথা বলেছেন যে জাহিলিয়াতের জামানা এটা না, যে আমরা এখন কোরআনের এই বিধান কায়েম করব, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তি যদি তওবা না করে, এই ব্যক্তি কোরআন বিরোধী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আসছে শুধু জাহিলিয়াতের জামানার জন্য না, কোরআন সর্বযুগের জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, সব কালের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আপনি ধাক্কাবেন, এটা জাহিলিয়াতের জামানা না, এখানে কোরআনের বিধান কায়েম করা হবে না। প্রত্যেকটা মুসলমান, ছোট বড় ধনী গরিব, সবার প্রাণের দামি, তাকে হত্যা করা হোক, পাথর মারা হোক, ফাঁসি দেয়া হোক, কিন্তু এরপরেও রাষ্ট্র কার কারণে জানি, কার গোলামির কারণে এদেরকে ফাঁসি দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে নামাজে পড়েন ইয়াকা না'বুদু, আপনার ইয়াকা না'বুদু কোথায় গেল? আপনি তো নামাজে মসজিদে আল্লাহকে মানলেন, মসজিদের বাইরে আল্লাহকে মানলেন না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বিধান মতে যারা ফয়সালা করবে না, হুমুল কাফিরুন, তারা কাফের। এটা কোরআনের আয়াত। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান মতে যারা ফয়সালা করবে না, তারা কাফের। এটা কোরআনে আল্লাহ বলছেন। এখানে যারা বসে আছেন, একজন যদি আমার এই কথায় সন্দেহ পোষণ করে, ঈমান আছে? আপনি নামাজ পড়লে লাভ নাই। আপনার ওযু গোসল করে, তওবা করে, নতুন করে কালেমা পড়ে, এরপর আপনাকে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দাড়িওয়ালা হতে পারেন, টুপিওয়ালা হতে পারেন, সামনের কাতার নামাজ পড়তে পারেন, ঈমান কিন্তু আপনার নাই যদি কোরআনের এই একটা আয়াত আপনি যদি সন্দেহ পোষণ করেন। একটা আয়াত যদি সন্দেহ পোষণ করেন, আপনার মধ্যে চুল পরিমাণ ঈমান নেই। আল্লাহ রাসূলের জামানায় এইভাবে শাস্তি দেওয়া হয়েছে।
হযরত উমর বলতেন, মিশকাত শরীফের হাদিস, উমর বলতেন যদি গোটা দুনিয়ার সবাই মিলে একজনকে হত্যা করে, আমার কথা বুঝতেছেন, গোটা দুনিয়ার সবাই মিলে একজনকে হত্যা করে, আমি উমর ওই একজনের কিসাস স্বরূপ দুনিয়ার সবাইকে হত্যা করব, ওয়ালাস্তু উবালি, কাউকে আমি পরোয়া করব না, কাউকে আমি পরোয়া করব না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যথেষ্ট বলেছেন যে যত দ্রুত সম্ভব এর বিচার হবে। তিনি বলেছেন এর বিচার হবে, আমরাও আশাবাদী। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। এটা রেকর্ড হচ্ছে, মিডিয়ার মাধ্যমে বয়ান ছড়িয়ে যাবে। আমি কোরআনের বিধানগুলি আমি শুনিয়ে দিয়েছি। কোরআনে আল্লাহ পাক এই শাস্তির কথা বলেছেন, রাসূলুল্লাহ এই শাস্তি প্রয়োগ করে উম্মতকে শিখিয়েছেন, এইভাবে তোমরা এই শাস্তিগুলি প্রয়োগ করবে, সমাজ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, অন্যায় অপরাধ কোনো কিছু থাকবে না, অন্যায় অপরাধ কোনো কিছু থাকবে না। আল্লাহ রাসূল দেখায় গেছে। এগুলি যদি আমরা লুকায় রাখি, এই কথাগুলি যদি আমরা না বলি, কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও করা হবে। প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, বিচারক, তারা উলামায়ে কেরামকে দোষারোপ করবে, আল্লাহ কোরআন বুঝতাম না, হাদিস বুঝতাম না, উলামায়ে কেরাম বুঝতেন, আমাদেরকে বুঝান নাই, আমাদেরকে শোনান নাই, অপরাধী আমরা না, অপরাধী তারা। এটা আমরা কোরআন হাদিস পড়ে আমরা বুঝেছি, আমাদেরকে দোষারোপ করবে কিয়ামতের ময়দানে। এই জন্য আপনারা খুশি হন চাই বেজার হন, এই কোরআনের কথাগুলি বলা এটা আমাদের জিম্মাদারি, এই কথাগুলি বলা এটা জিম্মাদারি। আপনি খুশি হলেও আমার কিছু করার নাই, আপনি বেজার হলেও আমার কিছু করার নাই, কারণ এই বয়ান, এই ওয়াজ নসিহত, এই আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আপনারা সবাই মিলে আমার ততটুকু উপকার করতে পারবেন যতটুকু উপকার আমার আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন। সবাই মিলে আমার ততটুকু ক্ষতি করতে পারবেন যতটুকু ক্ষতি আমার রব আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছে, এর কম বেশি পারবেন হাদিসের। এই জন্য মুহতারাম হাজির, এই বিষয়গুলি আমাদের বিবেচনায় আনা দরকার। সবাই সমান তালে আওয়াজ উঠানো দরকার। কোরআনের বিধান চাই, কোরআনের বিধান চাই, একটা সপ্তাহের জন্য চাই, একটা সপ্তাহের জন্য আপনি কোরআনের বিধানটা বাস্তবায়ন করেন। দেখেন কোনো চোর পাওয়া যায় কিনা, কোনো ডাকাত পাওয়া যায় কিনা, কোনো সন্ত্রাস পাওয়া যায় কিনা, ধর্ষণকারী পাওয়া যায় কিনা, দেখেন একটা সপ্তাহ দেখেন। স্বাধীনতার পর থেকে কত বছর চলে গেল, কত কিছুই তো করলেন, আইন করলেন, সংবিধান করলেন, কিন্তু চোর যে সে ড্যাম কি আর কিচ্ছু মনে করে না, ডাকাত যে সে কিচ্ছু মনে করে না, ধর্ষণকারী কিছুই মনে করে না। ঘটনা কি? বলে বাস্তবায়ন হচ্ছে না। কোরআনের আইন করো, বাস্তবায়ন করো, দেখবা চোর সে ঠান্ডা হয়ে গেছে, ডাকাত ঠান্ডা হয়ে গেছে। এই মসজিদে জুতা চুরি হয়, একটা চোরকে ধরে হাত কাটলে আর চোর খুঁজে পাওয়া যাবে? আর খুঁজে পাওয়া যাবে? চোর জানে সর্বোচ্চ ধরা খাইলে দুই একটা জুতার বাড়ি দিয়ে আমাকে ছাড়বে, দুই একজন মারতে যাবে, বাকিরা বলবে থাক। বড় বড় জায়গায় কত কিছু চুরি হয়, সে মাত্র একটা জুতা চুরি করছে, এই জন্য এইভাবে মারে। এক শ্রেণীর লোক ভালোবাসা দেখায়, ও জানে এবং ওদের গ্রুপও থাকে, ওরা এসে সুপারিশ করে থাক, আর মারার দরকার নাই, গরিব মানুষ। এই জন্য তাদের চুরি বন্ধ হয় না, তাদের ডাকাতি বন্ধ হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বোঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন।